নমস্কার সবাইকে অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবত্রীস ব্লগ। আমি দেবত্রী। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই স্বয়ং রাজস্থান থেকে কি করে আমি এই রাধাকৃষ্ণজিকে আমি আমাদের বাড়িতে আনলাম। হয়তো দৈনন্দিন জীবনে ব্যস্ততার মাঝে হয়তো সেভাবে ঠাকুরের সামনে কখনো বসা হয়ে ওঠে না, বা হয়তো এতটাই ব্যস্ত থাকি আমরা জীবনে যে প্রতিদিনের কাজ আমরা প্রতিদিন করতে পারি না। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমার বাড়িতে একটা রাধাকৃষ্ণজি আসুক। আমাদের বাড়িতে ছোট ছোট অনেক 3টে গোপাল আছে। এবার আমি চেয়েছিলাম যে একটা রাধাকৃষ্ণজি আনলে কেমন হয়। তো আস্তে আস্তে আমাদের নিচের ঠাকুরঘরটাও কমপ্লিট হচ্ছে। তো হঠাৎ করে আমি ঋদ্ধিদিকে তোমরা সবাই চেনো, ইউটিউব থেকে ঋদ্ধিদির পেজ থেকে আমি দেখলাম যে রাধাকৃষ্ণজিকে, এবং দেখে আমার মনটা খুব ভরে গেল। তারপরে আমি ঋদ্ধিদির সাথে যোগাযোগ করি এবং ঋদ্ধিদি আমাকে সেখানকার কন্ট্যাক্ট নাম্বার দেন, এবং তারপরে আমি যোগাযোগ করে তার সাথে কথা বলে স্বয়ং রাধাকৃষ্ণজি আমার ঘরে এসেছে। এখনও পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা হয়নি, বাট আমি ব্লেসড যে স্বয়ং রাধাকৃষ্ণজি আমাদের কাছে এসেছে। অ্যাকচুয়ালি আমরা আনতে চাইলেই যে আমরা আনতে পারবো এমন নয়, যদি তার মনের ইচ্ছা না থাকে। আমি খুব 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 খুশি। আর যদি যেদিনকে প্রাণ প্রতিষ্ঠা হবে আমি অবশ্যই সেই ভিডিওটাও ক্যাপচার করার চেষ্টা করব, এবং এই ভিডিওটা বানানো এই জন্যই যাতে আমি এই স্মৃতিটাও সারা জীবন রাখতে পারি।